সবসময় বেতাইতো যে আফ আছিল দুগো বাঘ আছিল উগো হরিং আছিল উগো হরিং ই বেন্দি থাকতো হরিং বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকায়ে মাঝভান্ডারিয়ার প্রতিষ্ঠাতা ইমামুল আউলিয়া গাউসুল আজম মাওলানা শাহ সুফি হজরত সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজ প্রকাশ হজরত কেবলা কাবার বাতুসপুত্র গাউসুল আজম বিরাসত কুতুবুল আকতাব জামালে মুস্তফা ইসুবে সানি শাহ সুফি হজরত সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজ প্রকাশ বাবা ভান্ডারীর পবিত্র সাধনাস্থল আস্তানা শরীফ ও খলিফায়ে বাবা ভান্ডারী কেবলা কাবার হজরত মাওলানা নজির আহমদ শাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ এটি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল দিয়ে যেতে হয়েছে আমাদের। রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বৃক্ষ বানপুর দিয়ে পার্বত্য চট্টগ্রামের কাউখালী উপজেলার একেবারে সীমানাবর্তী এলাকা। একসময় এখানে বাঘ ভাল্লুক ছাড়া কেউ বসবাস করত না। হজরত সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারী কেবলা কাবা মাইজভান্ডার শরীফ থেকে এই গহীন অরণ্যে এসেছিলেন। মূলত এখানে সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারী কেবলা কাবা মাইজভান্ডার দরবার শরীফ থেকে আসতেন। এটি মূলত বাবা ভান্ডারীর সাধনাস্থল এবং সৈয়দ নজির আহমদ শাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এই সাধনাস্থল থেকে তিনি ফকির গুহা নামক একটি স্থানে দীর্ঘ বছর রিয়াজত করেছিলেন। ওই মানুষ আইলি ইতা সরি যেতে কই মানুষ আইলি সরি যেতে কই অত কে দেখি অন্য কে আইনে দেখ ওর গঠন হল যে ই বেদাতে সবর তাই গেছি বাবা ভান্ডারি তো সবর তাই গেছি সব বাবা ভান্ডারি এটা ডাব্বুর আঘাত আছিল ওটা এই দুসরি ভাড়ার আঘাত আছিল এটা আছিল এটা বাবা ভান্ডারি দ্বারাই তুই এটা ইবেরে জায়গা দিয়ে এটা ইবে তো দরবার তুই ডাইরেক্ট আর নিয়েছি এটা ইতারার ফায়দে ভাড়া দিতে সৌদি আশা ভাড়া একটু আর মানুষজন আইলি ইতা সরি যেতে ইন ওয়া এ তুই আর আসি দিবি ইফলি মধ্যে আসিল না মানুষজন আছিল এই নগর মুরো আর বিয়াগো মুরো হ্যাঁ তো আর আপন নিজে আর দাদা তারা হয়ে যখন নিজে এই মধ্যে আসিল ইতুন শেষে ইতারা বুড়ো বুড়ি হল আইয়ের দাদা তারা আইয়ের এই মধ্যে গরকা মা দি ফারি অলদ্দু জুড়িয়ে গরকা মা দিয়ে ওই ফিডিলে ভাতা দিয়ে সাঁইয়ের বাঁধি দিয়ে বাসটা ছাড়িয়ে নে ফিডিলে ভাতায় সাঁইয়ের বাঁধি দিয়ে পরে কিছুদিন থাকানোর পরে আবার ইবে যে একটা হনুমিকে নজার গুই তো ইয়ারে দিল দিয়ে আবার সন্দিয়ে গুঁড়ো করে একটা মাই দিয়ে হ্যাঁ নজর সমাজ বানালি সন্দিয়ে গুঁড়ো করে একটা মাঝে দিয়ে ইয়ার পরে থাসন বড়ু তাইরে গুদং বাড়ি মাঝে দিয়ে এই তাকে ও আনতে হলোই নজর শাহ ফারি হলে দেখি দিন ফইলে যাতে গিয়ে দরবারত আর বাড়ি নেওয়া যায় নজর শাহ বাদি দরবারত আর বাড়ি নেওয়া যায় এই বাদি গিয়ে দরবারত না দিকে এই দরবারত না দিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে ধরো মাস 3 মাস পরে আইয়ারে দেখাতে ফারি হলে মানি এটা বট যে এই বটগাছ ইবে ছোট আছিল না ইবের গোড়াত না দিব এই বটগাছ ইবের গোড়াত এই বটগাছ ইবের গোড়াত বই থাকানোর পরে যাতে ফারি হলে দেখি এটা আমরা বাঙালি হলের খবর হই বাঙালি হলে আইয়ে দেখে যে মান ইবে তো নদী অবস্থা মানে বুঝতে হয় দে মানে এটা আতি হলে মানে ইয়া ভাড়া দিয়ে যে ঠিক আছে ইবেতে সব সময় ইবেতে হারা ছোট হারা যায় তারা ছোট হারা যায় আসি একটা গরু চাইছি একটা গোয়াজি আছে হাটুর আছে একটা পুরো তারা আর হইতে যে তোমার সিঁড়ি এনে খাইও গাছত তো খাওয়া গাছতলা পরিয়ে ঠালাই দিয়েছি নদীর সাহা আমার জন্য হইতে যে হয় যে তোমার গাছ তো সিঁড়ি না খাইও গাছতলা ফজিয়ে তুমি তোয়া হোক এত কিছু আসিল এই মধ্যে গোতা আসিল এই মধ্যে গোসল আসল বুঝছু তারপর শাসন বউর মধ্যে করি বাঁধি দিই
অলৌকিক নদীর মানে আমার এখান মানুষ আসতো বা এখান অলৌকিক ঘটনা আর কি হ্যাঁ হ্যাঁ ইয়ার পর ইন তো ইবে কেরামতি দেখা গিয়ে দেওয়া ইন যুদ্ধের বছর যে সময় যুদ্ধ হয়েছি যুদ্ধ বাদি গেছি এই যে মানি মানুষের সামাইল দিতে মানি তোমরা ইন করছি ইবের দ্বারায় বহুত মানুষ বাঁচিয়ে গেছি বহুত মানুষ বাঁচিয়ে গেছি বহুত মানুষ মরিয়ে গেছি ই হয়ে ফায়দা নানি হ্যাঁ না ওই যে হ্যাঁ ধীরে মানে বস্তু হ্যাঁ ও হতুন ওই যে ওই গ্যাপন লাগে ওই ফৈরিঙারা ইন জ্ঞান না দুসরি ভাড়া লাগাত হ্যাঁ তারপরে ডাব্বর আঘাত আছিল জলসংগর কুম্ভ হয় এই ব্যাচ পর্যন্ত ন পরে এই তো নাই এর ও এর মানে ধীরে ধীরে এই তুনাইয়েরা গেইতে গিয়াত এই দুসরি ভাড়া লাগাত ওই ফৈরিঙারা এই তুনাসিদে এই তুনাই আসিদে এন ইন্ডিয়া ইট ধীরে এন ইকে গেই মানে এদিকে কি দরবার দিব তো ইন্ডিয়া ইন্ডিয়া মাঝবান্ডা দরবার শুরু করে একে একে গেই আরা শুননি যে হজি ইন্দি ইন্দি আসতো তো ইন্দি যাওয়া আসা করতে হ্যাঁ যাওয়া মানে ফার জঙ্গল আছে এর বিয়াকিন জঙ্গল এক এক মাছ দুয়া দেলি এক এক গাছের বাগান দেলি মুরল্লি গাছেরই ই বিস্তুর হয়তো গিয়া আইন সমান হ্যাঁ সম্মান করে বিয়াগুন সম্মান করে